বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে তুরাগের তীরে আসতে শুরু করেছেন শুরায়ে নিজামের অনুসারী মুসল্লিরা। এবারই প্রথম ৩ পর্বে হবে বিশ্ব ইজতেমা। শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, ইজতেমার ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? নিরাপত্তা নিয়ে প্রশাসনের নজরদারি কেমন জানাবেন? জি, রাত্রে কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম সুরায় নিজামের যিনি মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রথা অনুযায়ী শুক্রবার বাদ ফজর আম-বয়ানের মধ্যে দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু মূলত আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আরবি তারিখ অনুসরণ করা হয় সেক্ষেত্রে সূর্যাস্তের পর অর্থাৎ বৃহস্পতিবার সূর্য সূর্যাস্তের পর অর্থাৎ মাগরিবের পর কিন্তু নতুন দিন শুরু হয়। সেক্ষেত্রে তারা বলছেন যে বাদ মাগরিব আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখছিলাম বাস, ট্রাক, ট্রেন করে কিংবা ছোট ছোট যানবাহনে করে মুসল্লিরা কিন্তু এখানে আসেন এবং এই মুসল্লিদের সমাগম কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে এবং আমরা দেখতে পেয়েছি যে যে ইজতেমার যে মুসল্লিদের সমাগমের কারণে কিন্তু পুরো বিশ্ব ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় একটা কিন্তু ধর্মীয় পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। তো এখন যদি জানাই যে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু কিছু বাদ মাগরিব শুরু হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকা পুরোটিকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিটি খিত্তায় কিন্তু সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ সদস্য রয়েছে। পাশাপাশি র‍্যাবের ওয়াচ টাওয়ার রয়েছে, পুলিশের ডগ স্কোয়াড রয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে এখানে কিন্তু রাখা হয়েছে। যেহেতু ইজতেমা শুরু হওয়ার আগেই ২ পর্বের ২ গ্রুপের যে তাবলিগের যে ২ টি গ্রুপ রয়েছে, এই ২ গ্রুপের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। সে কারণে কিন্তু এবার নিরাপত্তা ব্যবস্থাটিকে একটু বেশি জোর দেওয়া হচ্ছে এবং আ ৩৩৫ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দানকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ৬,০০০ এর অধিক কিন্তু পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এই ইজতেমা ময়দানে। এবং এখন যদি জানাই যে ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখান দিয়ে কিন্তু ইজতেমার যে মুসল্লিরা তারা কিন্তু ময়দানে আসছেন। পাশাপাশি তুরাগ নদীর উপরে ৫ টি বেইলি ব্রিজ রয়েছে। সেই বেইলি ব্রিজে করেও কিন্তু রাজধানীর অ এবং কামারপাড়ার সাইড থেকেও কিন্তু আ মুসল্লিরা কিন্তু ইজতেমা ময়দানে প্রবেশ করছেন। বলা চলে যে ধর্মীয় যে পরিবেশ যে এই হজের পরে যে সবচাইতে বড় যে ধর্মীয় যে মহাসম্মেলনটি বলা হয় ইজতেমাকে, সেই ইজতেমাটি আনুষ্ঠানিকতা এবং এই ইজতেমাকে সফল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ১ম যে ২ ধাপে ইজতেমা করবেন শুরায়ে নিজামের অনুসারীগণ, তাদের কিন্তু যে আয়োজক কমিটির পক্ষ থেকে ১০,০০০ স্বেচ্ছাসেবী কিন্তু প্রতিটি এই পুরো ইজতেমা ময়দানে কিন্তু কাজ করছেন। এবং এরপরে তাদের আখিরি মোনাজাতের শেষ পরে কিন্তু আগামী ১৪ তারিখ থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমার আয়োজন করার কথা রয়েছে। তবে সেটি নিয়েও এখনো পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি। কারণ শর্ত সাপেক্ষে তাদেরকে ইজতেমার আয়োজন করার কথা বলা হয়েছে। তবে সেই শর্ত কিন্তু তারা কোনোভাবেই মানবেন না বলে জানিয়েছেন। তো বলা চলে যে ১ম ২ পর্ব নিশ্চিত মোটামুটি এবং পরের যে ১৪ তারিখ থেকে যেটি ইজতেমা হওয়ার কথা রয়েছে সেটি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য।